আজ ১০ ফেব্রুয়ারি বিকেল ৩টায় বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল প্রাঙ্গণে শুরু হয়েছে ২ দিনব্যাপী তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পিঠা উৎসব। আয়োজন করেছে গলাচিপা উপজেলা প্রশাসন। চলুন ঘুরে আসি পিঠা উৎসব থেকে। উৎসবে এসে আমার ভীষণ ভালো লাগছে, কারণ এটা যেহেতু তারুণ্যের উৎসব, সেহেতু এখানে তরুণরা নিজেদের জীবিকার ক্ষেত্রে কিছুটা যদি ভালো হয় সেক্ষেত্রে তারা এখানে কাজটা করতে পারছে। এবং আমরা যারা দেখুন, অনেকে তো আমরা অনেক ধরনের পিঠা সম্পর্কে জানি না, যে এই ধরনের পিঠা উৎসব হলে আমরা এই ধরনের পিঠা সম্পর্কে জানতে পারি। আর অনেক সময় যে মায়েরা ব্যস্ত থাকে, যার ফলে পিঠা বাড়িতে তৈরি করা হয় না, সেহেতু এখানে ঘরোয়া স্বাস্থ্যসম্মত পরিবেশে ভালো করে পিঠা বানানো হচ্ছে, যার ফলে সেটা আমরা কিনতে পারছি। এটা আমাদের জন্য অনেকটা ভালো হচ্ছে। আর এখানের পরিবেশটা খুব আনন্দমুখর হয়ে উঠেছে। সকলেই খুব আনন্দের সহিত পিঠা ক্রয় করছে। আবার এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে তারুণ্যের পিঠা উৎসব একদম জমজমাট হয়ে উঠেছে। আমার কাছে খুবই ভালো লাগছে। তারুণ্যের উৎসব ২০২৫ তারুণ্যের পিঠা উৎসব আমার এখানে এসে খুবই ভালো লাগতেছে। আমি আমার আম্মুর সাথে এসেছি। এখানে আমাদের বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী এসেছে, তারা পিঠা বানিয়ে এনেছে। আমাদের আম্মুরা ব্যস্ত থাকায় আমরা অনেক পিঠাই দেখতে পারি না, তারা বানাতে পারে না সময়ের জন্য। এখানে অনেক ধরনের পিঠা হচ্ছে, সেগুলো আমরা দেখতে পারি। আমি চাই প্রতি বছর এরকম পিঠা উৎসব হোক, প্রতি বছর আমরা যাতে উদযাপন করতে পারি, আমরা সেটাই চাই। এবারে গলাচিপাতে পিঠা উৎসব আয়োজন করা হয়েছে। যদি পুরাতন দিনের পিঠাগুলোকে আমরা অনেকে এই পিঠাগুলোর সাথে অপরিচিত, আমরা জানি না, পরিচিত না, যদি পিঠাগুলোকে নিয়ে যদি স্টলে বসা হয়, তাহলে হয়তো যারা নতুন প্রজন্মে তারা হয়তো পিঠাগুলোকে চিনবে। যেহেতু আমরা আশাবাদী যে এভাবে যেন প্রতি বছরই গলাচিপাতে পিঠা উৎসব আয়োজন করা হয়। পিঠা উৎসবে আমার অনেক ভালো লাগতেছে। আসলে এরকম প্রোগ্রাম মাঝে মাঝে করা উচিত। আমাদের গলাচিপা যেহেতু কোনো ঘোরার জায়গা না, বা বাচ্চারা একটু আনন্দ করবে, সেই ক্ষেত্রে মাঝে মাঝে আমাদের কিছু উৎসব বা কিছু আনন্দ বাচ্চাদের দেওয়া উচিত। আজকের এই পিঠা উৎসবে যারা ইয়াং জেনারেশন আছে বা উদ্যোক্তারা আছে, তারা এই জায়গায় সবাই বিভিন্ন আইটেমের পিঠা বা কেক নিয়ে এসেছে, দেখে আমাদের অনেক ভালো লাগতেছে। বাচ্চারাও আসার জন্য ইচ্ছা প্রকাশ করতেছে, খুব ওরাও আনন্দ পাচ্ছে অনেক। জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী এবং আমাদের যেই তারুণ্যের পিঠা উৎসব ২০২৫, সেই উপলক্ষে আমাদের আজকের মেলাটি শুভ উদ্বোধন হয়েছে। এবং এই মেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উচ্চ বড় ভিড় আমরা লক্ষ্য করছি, এবং সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে, আমাদের ছাত্র, আমাদের বিভিন্ন চাকরিজীবী, ব্যবসায়ী, আমাদের যেই তরুণ উদ্যোক্তারা রয়েছেন, তারা খুব সুন্দরভাবে আন্তরিকতার সাথে তারা তাদের পরিবার পরিজন নিয়ে সবাই এই পিঠা উৎসবে সামিল হয়েছেন, পিঠা উপভোগ করছেন। এবং আমাদের যে তারুণ্যের জুলাই বিপ্লবের বিভিন্ন যে ছবিগুলো রয়েছে, যে ছবিগুলোর সাথে এই জুলাই বিপ্লবের যে বিভিন্ন স্মৃতি জড়িত, সেই ছবিগুলো আমাদেরকে প্রদর্শন করেছে খুব সুন্দরভাবে। এজন্য আমাদের গলাচিপার যারা ছাত্র প্রতিনিধি, তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা মেলায় দর্শনার্থী হিসেবে আসছেন, সবাই সুন্দরভাবে মেলা উপভোগ করছেন। এবং আমাদের এই মেলার পরপরই আমাদের একই সাথে আমাদের রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের সন্ধ্যার পরপরই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে আজকে এবং আগামীকাল পর্যন্ত আমাদের অনুষ্ঠান রয়েছে। এবং এই অনুষ্ঠানে আমাদের গলাচিপা উপজেলার সর্বস্তরের মানুষকে আমি আহ্বান জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি, সবাই যেন শান্তিপূর্ণভাবে তারা তাদের পরিবার পরিজন নিয়ে সুন্দর করে এই পিঠা উৎসব, তার জুলাই বিপ্লবের যে চিত্র প্রদর্শনী এবং একই সাথে আমাদের সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করতে পারে। লেডিস ক্লাবের পক্ষ থেকে এই স্টল, আর এখানে আমাদের সভাপতি ইউনো ভাবি, উপজেলা নির্বাহী অফিসারের ওয়াইফ জনাব নাহিদা রহমান। এবং আমাদের আজকে এখানে আইটেম করা হয়েছে মালপোয়া, ভাপা পিঠা, সবুজ পিঠা, পাটিসাপটা, পুলি পিঠা, রোল আছে, তারপরে পুডিং আছে, চিকেন আছে, চিতই পিঠা আছে। আর আমাদের আজকে পিঠা উৎসব আয়োজন করা হয়েছে তারুণ্যের উৎসব উপলক্ষে। আমাদের জন্য সকলে দোয়া করবেন, আমাদের স্টল যেন প্রথম হতে পারি আমরা। ভোজন রসিক ভাই নাদিরা থেকে। আমার তারুণ্য উৎসব ২০২৫-এর স্টল আমার খুবই ভালো লাগছে। এবারের আয়োজন বিশেষ করে দেখেন, সবার এত আসছে। আসলে আমাদের এই শহরে ওই রকমের সবাই আসলে ঘুরতে যাওয়ার মতো বা এরকমের মেলা ওরকমভাবে হয় না মাঝে মাঝে। তো বছরে যেহেতু একবার এরকম মেলা হয়, তো এই জন্য সবাই উপচে পড়া ভিড়। আলহামদুলিল্লাহ আমাদের স্টলে নানান কিছুই আছে। দুবাইয়ের ভাইরাল চকলেট আছে, আমাদের কুনাফা চকলেট, ড্রিম কেক, নানান আইটেম। আল্লাহর রহমতে প্রায় শেষের দিকে।
তো এই তো, আর হেনাকে নিয়ে আসছি, হেনাকে খুঁজতেছি আমরা। আপনারা যদি হেনার খোঁজ পান জানাবেন। আমি রাজমুন আক্তার শারনা, আমি পেটুকের পক্ষ থেকে আমাদের এখানে আজকে এই যে আয়োজন করা হয়েছে তারুণ্যের উৎসব, তো আমাদের এই আয়োজনটা আসলে খুবই ভালো লাগছে। আর এটা আসলে আমরা প্রতি বছর করি এবং সামনে আরও করতে চাচ্ছি। তারপর আমাদের এখানে সবাই অনেক খুশি আর কি, কারণ প্রত্যেকবার এর যে গলাচিপা এরকমের পিঠা উৎসব হয়, এটা আসলে খুবই আনন্দের একটা বিষয়। আর আমাদের এখানে সব স্টলেই সব কিছু আছে। আমার কাছে আছে নকশি পিঠা আছে, তারপর ঝুরি পিঠা আছে, তারপর পাকোয়ান পিঠা আছে, দুধ চিতই পিঠা আছে, দুধ পুলি পিঠা আছে, ভাপা পুলি আছে, আর রাইস বল আছে। আসসালামু আলাইকুম, আমরা বিডি ক্লিনের পক্ষ থেকে বলছি। তারুণ্য উৎসব 2025 পিঠা উপলক্ষে আমরা বিডি ক্লিনের পক্ষ থেকে গাছ রেখেছি, যাতে মানুষ পরিবেশটাকে সুন্দরভাবে বজায় রাখতে পারে। এর জন্য এখন হচ্ছে আপনি প্লাস্টিক দিবেন, বিনিময়ে গাছ নেবেন। তো প্লাস্টিক নেওয়ার কারণ হচ্ছে যে দেখা যায় মানুষ রাস্তাঘাটে প্লাস্টিক ফেলে দেয়, নির্দিষ্ট জায়গায় ফেলে না। তো আমরা চাচ্ছি যে তারা প্লাস্টিকটা আমাদের কাছে দিক, তারপর একটা গাছ দিক, পরিবেশটাকে একটা সুন্দর পরিবেশ হিসেবে উপহার দিক। আমরা চাই বাংলাদেশ রূপান্তরিত হোক। সারা বাংলাদেশ ব্যাপী যে অনুষ্ঠানটা চলতেছে তারুণ্য উৎসব, তারুণ্য উৎসব এমন একটি উৎসব যা আমাদের সরকার করছে, যে আমাদের যে যুব সমাজ যে মাদকাসক্ত বেশি হয়ে যায়, মাদকাসক্ত হয়ে যায়। সো এইটা নিয়ে যে তারা এর থেকে দূরে সরার জন্য এই তারুণ্য উৎসব, তরুণদের সমাজ নিয়ে তারুণ্য উৎসব করা হচ্ছে। এখন আমাদের এইটা খুবই একটা ভালো উদ্যোগ সরকারের, যে আমাদের সুন্দর একটা উৎসব উপহার দেওয়ার জন্য আমাদের গলাচিপা কর্তৃক যে আয়োজনটা হচ্ছে, আমাদের প্রশাসনকে আমরা খুব ধন্যবাদ জানাই। আমরা এখন যেই আমাদের যে জুলাই আগস্টের যে ছবিগুলো আছে, সেটা দিয়ে আমাদের তারুণ্য উৎসবে জুলাই আগস্টের চিত্র প্রদর্শনীয় আমাদের হয়েছে। আজকে এই যে তারুণ্যের মেলা উৎসবে আমাদের অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লাগছে। আর আমরা ডিগ্রি কলেজ থেকে আমরা এখানে বসছি। আলহামদুলিল্লাহ ভালো, আনন্দিত উপজেলার পিঠা উৎসবের জন্য। আর ওই ইউথ পাওয়ার পটুয়াখালী থেকে আমরা অংশগ্রহণ করেছি। আর এই অংশগ্রহণ প্রথমবার এখানে আসলাম, আর এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের আয়োজন আজকে পিঠা উৎসবে ইউথ পাওয়ার পটুয়াখালী গলাচিপা অংশগ্রহণ করছে। আজকে আমাদের এই পিঠা উৎসবে আমরা যে আজকে যে বেচা কিনা করবো, তাতে আমরা অসহায় ও গরিব মানুষের সেবা করব। এবং আমরা যারা আছেন আমাদের এই স্টলে আসবেন, পিঠা দেখবেন, আর হচ্ছে বেশি বেশি পিঠা কিনবেন, এই আমরা প্রত্যাশা করছি। আমার রেস্টুরেন্ট নাম হচ্ছে বাহারি গলাচিপা পটুয়াখালী। আজকে তারুণ্যের এই উৎসবে পিঠা আয়োজন করেছি, খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। খুব ভালো রেসপন্স পাচ্ছি সবার কাছ থেকে। আমরা চাই এরকম উদ্যোগ আরও নেওয়া হোক। তারুণ্য উৎসব 2025 গলাচিপা উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছিল। ক্রীড়া দফা, অ্যাথলেটিক এবং সাংস্কৃতিক আয়োজন, এর মধ্যে আজকে চলছে পিঠা উৎসব। এখানে অংশগ্রহণ করছেন বিভিন্ন সামাজিক সংগঠন, প্রশাসনের দপ্তরের অনেক এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন আয়োজন এর স্টলে রয়েছে পিঠা উৎসবে। এবং এর মধ্যে একটি ব্যতিক্রম জিনিস আমার দৃষ্টিগোচর হয়েছে। বিডি ক্লিন নামে একটি সংগঠন বাংলাদেশে, তারা আয়োজন করেছেন যে 5টি পরিত্যক্ত পলিথিন দিয়ে একটি গাছের চারা তারা বিতরণ করছেন। এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই। এবং এরই সাথে সন্ধ্যার পরে রয়েছেন আমাদের তুরস্ক ফ্রেন্ডশিপ মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখার জন্য সকলকে আমন্ত্রণ।